কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আল্লাহর কোরআন বলছে, হে নবী বলে দাও। কে বলছেন? বলেন কে বলছেন? হে নবী বলে দাও, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ভাই, 5 জনের কথা বললেন। এরপরে বললেন তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসার সম্পদ, যার ক্ষতির ভয় আছে তোমাদের, আর তোমাদের ঘর বাড়ি, যার মহব্বত তোমাদের অনেক বেশি। 5 আর 3 8টা উল্লেখ করে আল্লাহ বললেন আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি এটা বেশি প্রিয় আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে? কে বললেন? বলেন কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাইনাল ফতোয়া দিয়ে বললেন, যদি তোমাদের কাছে এই 8টা বেশি প্রিয় হয় ওই 3টার চাইতে, আল্লাহর কোরআন, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাহ হাদিস, আর আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। কে বলছেন? বলেন কে বলছেন? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাইনাল ফতোয়া দিয়ে দিলেন, যারা এই 3টার চাইতে ওই 8টাকে বেশি পছন্দ করে, আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক, আর ফাসিকদেরকে আল্লাহ কখনোই হেদায়েত দেন না। ফাসিকরা জান্নাতে যাবে? বলেন ফাসিকরা জান্নাতে যাবে, কারণ আল্লাহর কোরআন অনুযায়ী তারা বিচার ফয়সালা করে না। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী তাদের জীবনের সমস্ত কাজ পরিচালনা করে না, ফয়সালা করে না, আল্লাহর কোরআন বলছে তারা কাফের। তারা কি বলেন? কাফের জান্নাতে যাবে। এরপরে 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক জান্নাতে যাবে। 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে না, আল্লাহর কোরআন বলছে তারা জালেম। তারা কি? জালেম জান্নাতে যাবে। জালেম আল্লাহর মামলার আসামি হবে কিয়ামতের দিন। মামলার আসামি হবে কার? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। মামলার বাদী হবেন আল্লাহ, বিচারক হবেন কে? বলেন বিচারক কে হবেন? বিচারক আল্লাহ, বাদীও। আর বাদী যে বিচারক, সে রায় কার পক্ষে যাবে? বিবাদীর পক্ষে যাবে না বাদীর পক্ষে যাবে? কথা বুঝতে পারেন আপনারা? তাহলে মনে রাখতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর মামলার আসামি যদি না হতে হয় আদালতে আখিরাতে, তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে। কার পক্ষে থাকা লাগবে? বলেন কার পক্ষে থাকা লাগবে? আল কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি? কি বলেন? আল কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? আল কোরআনের পক্ষে যদি না থাকেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেমরা হাত কামড়াতে থাকবে, নিজেদের হাত নিজেরাই কামড়াতে থাকবে, আর বলবে আফসোস, কেন আমরা আজকে অমুকের আনুগত্য করলাম, যে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, খারাপ পথে নিয়ে গিয়েছেন। আমরা কেন রাসূলুল্লাহর আনুগত্য করলাম না? আমরা কেন কোরআনের আনুগত্য করলাম না? সে আফসোস করতে থাকবে। ওই দিন যত আফসোসই করুক না কেন, আল্লাহর দরবারে কি তার আফসোস কাজে লাগবে নাকি? কি বলেন কাজে লাগবে? জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করেছো, জুলুম করে ক্ষমতার মালিক হয়েছো, আল্লাহর কসম করে বলি আদালতে আখিরাতে তোমার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।
পড়ে দেখুন সূরা হাক্কাম শেষ করে দেবো, যেহেতু 12টা পার হয়ে গেছে। শাহিন ভাই শেষ করে দিই। যেহেতু আল্লাহ কোরআন বলছে এটা সত্য, এটা কি কোরআনের কথা সত্য নাকি মিথ্যা? সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে আমলনামা দেওয়া হবে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা কি ভালো? যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা কি ভালো? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করবে আর বলবে হায় রে, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে তো বেঁচে যেতাম। অলাম আদরিমা হিসাবিয়া, আমার হিসাব সম্পর্কে আমি অবগত হতাম না, জানতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়ায় থাকতেই আমার হিসাবটা ফয়সালা হয়ে যেত তাহলে আমি বেঁচে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে জালেম। দুই জায়গায় জুলুম করেছেন, সম্পদ উপার্জনের ক্ষেত্রে জুলুম করেছেন, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন, বোনের সম্পদ ফাঁকি দিয়েছে, নিজের জমিনের আল ঠেলে জমিনটা একটু লম্বা করে নিয়েছে, ফসল উৎপাদন করেছে। এই রকম জালেম আমাদের সমাজে আছে না নাই? কি বলেন আছে? এই এলাকায় নাই? বোনের জমি ফাঁকি দেওয়ার লোক আছে? ভাইয়ের জমি ফাঁকি দেওয়ার লোক আছে? আছে। মুসলমানদের মধ্যে এটা আরো বেশি। আদালতে আখিরাতে কঠিন কাঠগড়ায় দাঁড়ানো লাগবে তোমার, সেদিন উপায় থাকবে না। সুদখোর আছে এলাকায়? বলেন আছে? সুদ খায় মানুষ কেন? বড় লোক হওয়ার জন্য, ঠিক কিনা? ঘুষ খায় কেন? বড় লোক হওয়ার জন্য। টেন্ডারবাজি করে কেন? দুনিয়ায় যাতে বড় লোক হতে পারে, ঠিক কিনা? তো এরকম টেন্ডারবাজি করা, সুদখোর, ঘুষখোর, বোনের জমি ফাঁকি দিয়া, ভাইয়ের জমি ফাঁকি দিয়া, এরকম লোক আছে না নাই? কিয়ামতের দিন বাম হাতে আমলনামা দেবে। কোন হাতে? আমার কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার সে বলবে আল্লাহর কাছে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, হায় আফসোস, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। সম্পদ কোনো কাজে আসলো না। অনেক সম্পদ উপার্জন করেছিলাম, গাড়ি বানিয়েছি, বাড়ি বানিয়েছি, সম্পদ বানিয়েছি, সব দুনিয়ায় রেখে এসেছি, কিছুই তো কবরে নিয়ে যেতে পারে নাই। এই সম্পদ তার সাথে যাবে নাকি? কে বলেন সম্পদ যাবে? সে বলবে মা আগনা আন্নি মালিয়া, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। এবার যারা অন্যায়ভাবে ক্ষমতার মালিক হয়েছেন, ক্ষমতায় যাওয়ার পরে জনগণের উপরে যারা জুলুম করেছে, বিরোধী দলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই রকম আমাদের দেশে আছে না নাই? কে বলেন আছে না নাই? এইবার সে মুখ খুলবে, দাঁড়িয়ে যাওয়া আসামির কাতারে। আল্লাহর সামনাসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। দুনিয়ায় আল্লাহ তাকে ক্ষমতার মালিক বানিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ক্ষমতার মালিক বানাই আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা।